সাবার আসছি বাসা দেখতে। এখানে আইসা পুতুলরে বারবার বলছিলাম যে তোর আসার দরকার নাই, তুই বাড়িতে থাক, তোর আব্বু আর আমি হচ্ছে যাইয়া বাসা ঠিক করে আসি। তো আমরা, আপনারা জানেন গতকাল একটা পোস্ট দিছিলাম আমি যে আমরা শহরে বাসা নিয়ে থাকবো, ওখানে পুতুলের বাবা বিজনেস চালু করবে ইনশাল্লাহ। তো এখানে বাসা দেখতে আসছি সেই সকালবেলা, এখন পর্যন্ত কোনো বাসা পাওয়া যাচ্ছে না। যেগুলো পাই বিশাল বড় বড় 4 বেডরুমের ফ্ল্যাট, 20-এর উপরে প্লাস মানে 20 প্লাস ভাড়া, যেগুলো আমাদের পক্ষে এখন আপাতত সম্ভব না। আমরা মিনি ফ্ল্যাট চাচ্ছি, 2টা বেডরুম বা ছোট 3টা বেডরুমের এরকম ফ্ল্যাট চাচ্ছি। তো এরকম পাচ্ছি না। পুতুল রাস্তায় 3বার কান্না করছে হাঁটতে হাঁটতে, মানে ওরে বলছিলাম যে বাসায় থাকে নেই। তো এখানে অনেক ক্ষুধা লাগা গেছে, আমরা আয়শা নর্মাল একটা হোটেলে উঠছি, গরিব মানুষ আমরা, এই জন্য এখানে এই যে মোরগ পোলাও খাচ্ছি, সবাই দুপুরে লাঞ্চ করতেছি। এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে পুতুলের ভাইকে তো দেখা যায় না কখনো। পুতুলের ভাই আসে নাই, ছোট বাচ্চা মানুষ, বাসা দেখতে আসছি, যার কারণে আমরা এত হাঁটবো পুতুলকেই আনতে চাই না। ও জোরপূর্বক আসছে, আয়শা মজা বুঝতেছে, রাস্তায় 3বার কান্না করছে, এখনও গালটাল ফুলে আছে, মনে করেন কথা টথা বলতেছে না। মোরগ পোলাও খাওয়াইতেছি, তারপরও ওর মন পাওয়া যাইতেছে না। এটা হচ্ছে পুতুলের চাচু, এদিকে তাকাও, খুব আজকে তুমি ভাইরাল। তো সাভারে কারা কারা আছেন, হেল্প করেন, আয়শা করেন সাহায্য করতে। বাসা আছে কিনা কারো জানাশোনা, ভালো ছোট ফ্ল্যাটের মধ্যে বাসা টাসা থাকলে আমাদের কী করেন। আর যদি কোনো পরিচিত কেউ থাকতেন তাদের বাসায় যা লাঞ্চ করতাম, এই যে কষ্ট করে টাকা খরচ করে মোরগ পোলাও খাইতে হতো না, বুঝছেন? এরকম কেউ নাই।